আর মাত্র কয়েকদিন বাকি দুর্গাপুজোর। চারিদিক মেতে উঠবে আলোতে। কিন্তু জানেন কি, বহুকাল আগে দুর্গাপুজোর আগের কয়েকদিন ভয়ে কাটত কলকাতার বিত্তশালীদের। কিন্তু কেন? 19 শতকের কলকাতা যেন বিচিত্র ভূমি। একদিকে সমাজ সংস্কার আর অন্যদিকে বাবুয়ানি। দুই দেখেছে সে কলকাতা। কত যে সে বিচিত্র বিচিত্র প্রথা রেওয়াজে ছিল সেই সময়, তা এখন কল্পনাতীত। বিত্তবান কিন্তু কৃপণ এমন মানুষদের বাড়িকে টার্গেট করা হতো। তারপর তাদের দরজায় দুর্গা প্রতিমা ফেলে আসা হতো। পয়সাওয়ালা পড়শিদের বাড়িতে 1 মেটে ও 2 মেটে মানে খড়ের কাঠামোর উপরে একবার বা দুবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন। এই ধরনের দুর্গা প্রতিমা ফেলে আসতো পাড়ার ছেলেরা। যেহেতু তারা কৃপণ ছিল, তাই পাড়ার ছেলেরা এই ধরনের কাজ করত। আর প্রতিমা ফেলে গেলে পুজো করতেই হতো। ঋণ করে হলেও পুজোর আয়োজন করা হতো। দুর্গা ফেলে আসা দলের লোকেরা গৃহস্থের নাকানি চোবানি খাওয়া দেখে প্রচুর মজা পেত। আশ্বিনের মাঝামাঝি শহর ও শহরতলিতে তখন দুরু দুরু বকে দিন কাটাতেন। এই বুঝি কেউ দুর্গা ফেলে গেল। তবে দুয়ারে ফেলে যাওয়া দুর্গা প্রতিমা পুজো করা উচিত কিনা তা নিয়ে দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছিল সমাজ। সংবাদপত্রগুলোতে ঠিক বেঠিকের পাল্টা যুক্তিতে প্রতিবেদন লেখা চলত। সমাচার চন্দ্রিকা দুর্গা প্রতিমা ফেলে যাওয়া রেয়াজের পক্ষে দাঁড়িয়েছিল। তাদের মত ছিল বাড়তি খরচ হলে হোক, তাতে কেউ গরিব হয়ে যাবে না, বরং পরকাল সুখের হবে। কিন্তু প্রতিবাদী ভূমিকা পালন করেছিল সমাচার দর্পণ। শেষ অবধি ব্যয় হচ্ছিল ট্যাকের কড়ি। তাদের বক্তব্য ছিল পরকালের চেয়ে ইহকালের চিন্তা আগে আসে। এরপর এক সময় আস্তে আস্তে চাপানো পুজোর রেয়াজ কলকাতা থেকে উধাও হয়ে গিয়েছিল।